রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। দীর্ঘ প্রায় 3টে টার্ম তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতা থেকে চলে গেল, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসলে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন সরকার এ রাজ্যে ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা ক্ষমতায় আসার আগে যে যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল যে অন্যায় করে কেউ পার পাবে না, অবৈধ যা কিছু আছে তা ভেঙে ফেলা হবে এবং যারা যারা অন্যায় করেছে বিগত দিনে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, তাদেরকে আইনের সামনে দাঁড় করানো হবে, সে যেই। আর ঠিক এই পরেই একের পর এক যে পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়ে যাচ্ছে, তাতে করে যত দিন যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা বিষয় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ছিল বাঘ হয়ে গেল বেড়াল। এই বাঘ বেড়াল হয়ে যাওয়ার যে গল্প, সেটা কিন্তু বারে বারে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন সময়। সম্প্রতি আমরা দেখতে পেলাম যে ভাইপো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতা জুড়ে যে সমস্ত তার সম্পত্তি রয়েছে, বাড়ি রয়েছে, পুরসভার পক্ষ থেকে সেখানে নোটিশ পাঠানো হয়েছে এবং এই নোটিশটি পাঠানোর পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চটেছে। কারণ তিনি নিজেকে এতদিন ধরে বাঘ হিসাবেই নিজেকে ভেবে এসেছে। তাই বাঘ যদি কখনো বেড়াল হয়ে যায়, সেই কাণ্ডটাই কিন্তু ঘটেছে। সম্প্রতি সাংবাদিকরা বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিল যে আপনাকে তো নোটিশ পাঠানো হয়েছে, তো আপনার বাড়ির অবৈধ অংশ এসব রয়েছে। বলতে বলতেই তিনি সেই পুরনো মেজাজি অর্থাৎ বাঘের মেজাজি তিনি সাংবাদিকদের বলেছেন, আপনি কি দেখেছেন? আপনার কাছে স্পেসিফিক কোনো খবর আছে? আপনি কি জানেন আমার কোন অংশ বৈধ না অবৈধ? আপনি কি করে বলছেন? আপনি জেনে আসুন। সাংবাদিকরা সব মূর্খ, উনি সবটা জানেন। আর এই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি ওই বাঘের মতো এইসব বলে টলে চলে গেলেন, তার রাত পোহাতে না পোহাতে তিনি আবার বিড়াল হয়ে গেছেন। আর তাই তার আইনজীবীর মাধ্যমে সম্প্রতি খবর উঠে এসেছে যে কলকাতা পুরসভার ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি চিঠি পাঠিয়ে সময় চেয়েছে যে তার কাছে যে সমস্ত নথি আছে সেইগুলো দাখিল করার মতো তাকে সুযোগ দেওয়া হোক, অথবা তিনি হয়তো কোর্টে যাবেন, স্টে অর্ডার করাবেন বা কিছু একটা করবেন ভাবনা চিন্তায় করেছে। অতএব তিনি একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছেন, নতুন সরকার তার ওই বাঘের সময়কার অবস্থানে যা যা কিছু করেছে সেইটাকে তারা রেয়াত করবেন। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে কলকাতার যখন মেয়র ছিলেন তখন তিনি কিছু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, ওই বাড়িগুলোর দিকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেটা আইনি বা বেআইনি সেটা তো পরে ঠিক হবে, সেই দিকে চোখ তুলে তাকাতেন। এবং মাঝখানে এটাও শোনা গিয়েছিল যে কোনো এক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদ হাকিমকে মেয়র পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নাকি তাকে ওই মেয়র পদে রেখে দেওয়া হয়েছে। ফলে অভিষেক যা মনে করবে তাই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তাই যে
শেষ কথা হয়ে উঠেছিল ওই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। সেটার খবর সারা ভারতবর্ষ নয়, সারা পশ্চিমবঙ্গে থেকে ভারতবর্ষের সবাই সেই খবর জানে। তাই এবার বাঘ বেড়াল হয়ে গেছে, তাই লিখিত সময় চাইছেন। কারণ তিনি ভেবেছিলেন যে আজীবন কাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন এবং তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে ওই ছড়ি ঘোরাবেন। যারা দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে নেমে লড়াই সংগ্রাম করে তৃণমূলকে একটা সময় ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত করেছিল, তারা ওই বাড়ির চাকর বাকরের মতো হয়ে গেছিল আর কি। ফলে মেজাজটাই যে শেষ কথা নয়, ভারতীয় গণতন্ত্রে মানুষ যে শেষ কথা বলবে আর সাধারণ মানুষের মেজাজের ওপরেই যে ওই সংশ্লিষ্ট দলগুলোর বা সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মেনে চলতে হবে, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তাই আগামী দিনে খুব দ্রুত, যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে সমস্ত প্রমাণ দাখিল করতে পারেন কলকাতা পুরসভার সামনে, তাহলে ওনার ওই চক মেলানো বাড়িও যে বুলডোজারের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, সেটা কিন্তু তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন।